আপনি চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনাই কিংবা মেটা ব্যবহার করেন, কিন্তু আপনি কি জানেন আসলে এগুলো এসেছে কোথা থেকে? এমএল, এএল, ডিপ লার্নিং, মেশিন লার্নিং এই বিষয়গুলো কি? চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ পদ্ধতিতে জেনে নেব এই প্রত্যেকটা জিনিস। কোনো সফটওয়্যার অর্থাৎ কোনো সিস্টেম যখন মানুষের মতো চিন্তা করতে পারে তাকে আমরা বলি কি? তাকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি। যেমন এখানে লেখা আছে দেখুন, এআই কি জিনিসটা? না, এআই মিনস দ্য মেশিন ক্যান থিঙ্ক অর অ্যাক্ট লাইক হিউম্যান। অর্থাৎ যখন একটা মানুষের মতো করে চিন্তা করতে পারবে, বলছে কি যে মানুষের মতো করে চিন্তা বা কাজ করতে পারে, তখন তাকে আমরা কি বলবো? না, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই দেখুন এক্সাম্পল হিসাবে আমরা অনেক কিছু এখানে দেখেছি। এরপরেই আমরা জানবো কি না মেশিন লার্নিং কি। না মেশিন লার্নিং কি? না মেশিন লার্নিং জিনিসটা হচ্ছে যে মেশিন লার্ন ডেটা উইথাউট প্রোগ্রামিং। অর্থাৎ আপনি একবার ইউটিউবে একটা বিষয়ে ক্লিক করেছেন, সেটা বারবার আপনার কাছে আসছে। যেমন এখানে দেখুন ইউটিউব রেকমেন্ডেশন ভিডিও। আপনি ধরুন ইউটিউবে একটি ভিডিওকে একবার এন্ট্রি করলেন বা একবার ক্লিক করলেন, সেটা বারবার আপনার চোখের সামনে আসবে। আপনি ফ্লিপকার্টে একটি প্রোডাক্টকে সিলেক্ট করলেন, সেটা বারবার আপনার চোখের সামনে আসবে। তো এই মেশিন লার্নিংয়ের মাধ্যমেই, অর্থাৎ একবার প্রোগ্রাম করে দেওয়া হয়েছে, তারপরে বারবার কিন্তু উইথাউট প্রোগ্রামিং কিন্তু ডেটাটা আসছে আপনার কাছে। তো এটাকে বলা হচ্ছে কি না মেশিন লার্নিং। এরপরে কি না, এরপরে আছে দেখুন ডিপ লার্নিং। ডিপ লার্নিং জিনিসটা কি না, যখন নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে, দেখুন এখানে একটা নতুন কনসেপ্ট আছে নিউরাল নেটওয়ার্ক। যে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে যখন আমরা কোনো ডেটাকে অ্যানালাইসিস করব, তখন তাকে আমরা বলবো কি না ডিপ লার্নিং। যেমন কি ধরুন আপনি একটা মানুষের ছবি এআই এর সামনে রাখলেন, মানুষ কিন্তু এআই কিন্তু দেখে সুন্দরভাবে বলে দেবে যে এটা একটা মানুষের ছবি, কিংবা ভয়েস বুঝেই আপনার মোবাইলটাকে অন করে দেবে, অর্থাৎ যাকে আমরা ভয়েস রেকগনাইজেশন বলি। তাহলে এই প্রত্যেকটা টেকনিক কিন্তু নিউরনের মাধ্যমে আমাদের মস্তিষ্কে যেমন কানেক্টেড ওয়েতে হয়, অনুরূপভাবে ডেটার মধ্যেও ওইরূপ অ্যানালাইসিস করে আমরা ডিপ লার্নিং বিষয়টা তৈরি করি। তো এরপরে যেটা আসছে জেনারেটিভ এআই। দেখুন জেনারেটিভ এআই বিষয়টা কি না, জেনারেটিভ এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা নতুন এরিয়া, যেখান থেকে আমরা জেনারেট করতে পারি কোনো কিছু। অর্থাৎ যে সফটওয়্যারের দ্বারা বা যে টেকনিকের দ্বারা আমরা কি করব না, কোনো কিছু তৈরি করব, যেমন একটা ছবি তৈরি করছি কিংবা আমরা কোনো ভিডিও তৈরি করছি বা অডিও তৈরি করছি, তখন যে বিষয়টি থাকবে তখন তাকে আমরা বলবো কি না জেনারেটিভ এআই। যেমন কি আমরা এআই দিয়ে একটা কি গল্প লিখতে পারি, কিংবা একটা ছবি বানাতে পারি, বা একটা মিউজিক বানাতে পারি। তাহলে এগুলোকে বলা হচ্ছে কি জেনারেটিভ এআই। এই জন্য জেনারেটিভ এআই এর সংজ্ঞাটা খুব সুন্দর। না, জেনারেটিভ এআই ক্রিয়েট নিউ কন্টেন্ট লাইক টেক্সট, ইমেজ, মিউজিক ইটসেট্রা। তো এই জন্য এটাকে আমরা জেনারেটিভ এআই বলছি। নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে কি এলএলএম। এলএলএম কথার অর্থ হচ্ছে কি না লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। তাহলে লার্জ কথাটার মধ্যে কি একটা হিউজ ব্যাপার আছে। তাহলে আমরা জেনে নিই না এলএলএম আর ট্রেন্ড অন লার্জ ডেটা, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড জেনারেট ল্যাঙ্গুয়েজ। তাহলে কী করবে না, সে হিউজ যে ডেটা আছে সেটাকে আন্ডারস্ট্যান্ড করবে এবং বুঝবে, এবং সেখান থেকে কনভারসেশন শুরু করবে। যেমন বলি যে একজন শিক্ষকের মতো তার সঙ্গে আপনি আলাপ আলোচনা করতে পারেন, তাকে দিয়ে ইমেল লেখাতে পারেন, তাকে দিয়ে যে কোনো ভাষাকে অনুবাদ করাতে পারেন। কারণ কি না, তাকে আগে লার্জ ডেটা দিয়ে কী করা আছে না ট্রেন্ড করা আছে। তাহলে এই যে চ্যাট জিপিটি আমরা ব্যবহার করি, অর্থাৎ জিপিটি কি, জিপিটি হচ্ছে এক ধরনের এলএলএম। জিপিটি এক ধরনের কি তাহলে এলএলএম। এই যেমন জিপিটির পুরো নামটা দেখুন, জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার। তাহলে কি বলা হচ্ছে না, জিপিটি ইজ এ টাইপ অফ এলএলএম। এটা একটা এক ধরনের এলএলএম, যার মাধ্যমে কি করা হয় না, এই যে ট্রান্সফর্মার আর্কিটেকচার ব্যবহার করে প্রিটেক্সট বা প্রিটেন্ড ডেটাকে আমরা পাই। যেমন কি আপনি পাইথনে যদি কোড লিখতে চান, সেটা আগে থেকে ট্রেন্ড করে দেওয়া থাকে। আপনি যদি কোনো বিষয়কে সহজ করে বুঝতে চান, সেটা আগে থেকে ট্রেন্ড করে দেওয়া থাকে। মানুষের মতো করে চ্যাট করতে পারে, তাহলে এগুলো আগে থেকে কিন্তু লার্জ ডেটা দিয়ে ওর মধ্যে এলএলএমগুলো ইনস্টল করা আছে। তো এইটাকে আমরা বলছি কি না জিপিটি। এই জিপিটি তাহলে এক ধরনের কি না এক ধরনের এলএলএম। এরপরে আসছে কিনা GPT-4। এটা GPT-4 একটা অ্যাডভান্স ভার্সন, যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজ বা কমপ্লেক্স জটিল কাজগুলো করতে পারি। বিভিন্ন ধরনের জিপিটি আছে, বিভিন্ন কাজ আছে যেখানে আলাদা আলাদা এলএলএম ব্যবহার করা হয়। ধরুন GPT-4 মধ্যে দিয়ে আমরা কমপ্লেক্স ডেটাকে অ্যানালাইসিস করতে পারি, ডেসক্রাইব করতে পারি। আর চ্যাটবট কি না, চ্যাটবট হচ্ছে এই যে চ্যাট জিপিটি এক ধরনের চ্যাটবট। চ্যাটবট মানে কি এক ধরনের ছোট্ট সফটওয়্যার, যার মধ্যে এই জিপিটি যে মডেলটা আছে, অর্থাৎ যার মধ্যে এলএলএম ব্যবহার করা হচ্ছে, সেটাই আমরা ব্যবহার করি। এবং যার ফলে কি হয় না, জিপিটিকে আমরা বলছি কি না চ্যাটবট। তো এইভাবেই আমরা যে কাজটা করলাম, তাহলে প্রথম আমরা শিখলাম সবথেকে বড় এরিয়াতে কে আছে না, সবথেকে বড় এরিয়াতে আছে কি এআই। তারপর সেখান থেকে আমরা এমএল কেমনভাবে কাজ করে দেখলাম, তারপরে দেখলাম ডিপ লার্নিং কি, তারপরে দেখলাম জেনারেটিভ এআই কি, তারপর দেখলাম এলএলএম কি, এবং তারপর যে জিপিটির যে
পদ্ধতি আছে কি, এবং জিপিটিকে উন্নত করার জন্য GPT-4 এসছে, এবং তাকে ব্যবহার করে যে ব্যবহারিক অ্যাপস তৈরি করা হয়েছে চ্যাট জিপিটি, এই বিষয়গুলো আজকের লেকচারে আমরা দেখলাম।